গরম জলে ফুটিয়ে নেব। বসিয়ে দিয়েছি, আলু দেবো। পটলটা ফুটে গেছে, এবার নামিয়ে দেবো। পটলটা নামিয়ে দিয়েছি, জলটা গেলে দিয়েছি। এবার কড়া বসিয়ে তেল দেবো। কড়াতে তেল দিলাম, পটলটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, পটলগুলো ছেড়ে দেবো। কড়া করে ভেজে নেব। দিয়েছি পটল, অল্প অল্প করে ভাজছি। পটল ভাজা হয়ে গেছে। খুব কম তেল দিয়ে পটল ভেজেছি, 1 চামচ তেল দিয়ে। কত সুন্দর দেখুন। এবার কড়াটা তেল দেবো, জিরে ফোড়ন দেবো, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। পেঁয়াজ রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এদিকে আমি লঙ্কার গুঁড়ো 8 চামচ, হলুদ গুঁড়ো 8 চামচ আর ধনে গুঁড়ো ওই রকম 8 চামচ দিয়ে আমি এটাকে গুলে নেবো। আর জিরে ভাজা আমি পরে দেবো। জিরে লঙ্কা খোলায় ভাজা মশলা, এই মশলার জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা কষতে হবে। একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর গরম মশলা 8 চামচ গরম মশলা দিলাম। স্বাদ মতো নুন দিলাম। একটু চিনি দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষতে হবে। ভাজা মশলাটা দিয়ে দিলাম, জিরে। মশলাটা কষা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। পটলটাও দিয়ে দেবো। আরেকটু জল দিয়ে দেবো, পটলটা সিদ্ধ হবে। আলু পটল ঢাকা দিয়ে দিলাম, আঁচটা কম করে দিলাম। গরম মশলা পটলের তরকারি দেখি হয়েছে কিনা। হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখবো। পটলের তরকারি হয়ে গেছে, ঢেলে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। তা বাড়িতে করবেন, আমাকে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। রুটি ভাত সব কিছুতে খাওয়া যাবে এই পটলের রেসিপিটা।